পৃথিবীতে এত মানুষ, আমরা মুসলমানরা সব ভাগ বাটোয়ারা হয়ে গেছি। কেউ ওয়াহাবি, কেউ দেওবন্দি, কেউ লামোঝাবি, কেউ কাদিয়ানি, কেউ আহলে হাদিস, কেউ আহলে খারজা। হ্যাঁ, বলে বিভিন্ন রকম ফিরকায় বন্টন হয়ে গেছে। তো বন্টন হবে, তার কারণ আছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইল যুগের উম্মতেরা 72 ফিরকায় বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হবে। তার মধ্যে ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি ফিরকা হবে যেটি হবে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি ফিরকা কোনটি? জিজ্ঞাসা করেছিলেন সাহাবী, ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামে কে যাবে তা জানার প্রয়োজন নেই, জাহান্নাম কোন দলটি হবে সেই দলটিকেও জানার কোনো প্রয়োজন নেই, কিন্তু নবী গো, যেই ফিরকাটি, যেই দলটি জান্নাতে যাবে, জান্নাতে প্রবেশ করবে, নবী ইয়া রাসূলুল্লাহ, সেই জান্নাতি দলের একটু পরিচয় বলে দিন, জান্নাতি দলের একটু চিহ্ন দিয়ে দিন, জান্নাতি দল কারা হবে তার একটু বায়োডাটা আমাদেরকে দিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি দল কোনটি আমাদেরকে একটু বুঝিয়ে দিন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন, মা'না ওয়া আসহাবি, যে আমার এবং আমার সাহাবীর পথে থাকলো সেই দলটি জান্নাতি দল হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি দল কোনটি? যে দলটি নবী এবং সাহাবীর পথে থাকলো সেই দলটি হচ্ছে জান্নাতি দল। মুআজ্জাজ মুহতারাম, এই জান্নাতি দল কি করে বুঝবো যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোকটি জান্নাতি দল? বুঝার একটা উপায় আছে। সাহাবায়ে কেরামের আকীদা যেমন ছিল, যদি আপনার আকীদা সাহাবীর মতো হয়, বুঝে নিয়েন যে আপনি জান্নাতি দলভুক্ত হয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীর আকীদা কি ছিল? সাহাবীর আকীদা ছিল যে নবী আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীকে কুল কায়নাতের খাজানার মালিক বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কুল কায়নাতের, শুধু পার্থিব জগতের নয়। আমার রাসূলে পাককে যে হুকুমতি দেওয়া হয়েছিল শুধু মানব জাতির উপরে নয়, জিন জাতির উপরেও আমার নবীর হুকুমত, মানব জাতির উপরে আমার নবীর হুকুমত, নাবাতাতের উপরে আমার নবীর হুকুমত, পাহাড় পর্বতের উপরে আমার নবীর হুকুমত, গাছপালার উপরে আমার নবীর হুকুমত, আসমানের উপরে আমার নবীর হুকুমত, চন্দ্রের উপরে আমার নবীর হুকুমত, সূর্যের উপরে আমার নবীর হুকুমত, নদীর উপরে আমার নবীর হুকুমত, কীট পতঙ্গের উপরে আমার নবীর হুকুমত, জানোয়ারের উপরে আমার নবীর হুকুমত, বেরাদার পশু পাখির উপরে আমার নবীর হুকুমত। শুধু তাই নয়, জিনের উপরে আমার নবীর হুকুমত। শুধু তাই নয়, আল্লাহর ফেরেশতা মালায়েকার উপরে আমার নবীর হুকুমত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মালায়েকার উপরেও আমার নবীর হুকুমত আছে। ইসরাইলকে যখন আমার আল্লাহ পাঠালেন, যাও আমার নবীর কাছে, আর আমার নবীর ইত্তেবা করবে, আমার নবীর অনুকরণ করবে, আমার নবী যেটা বলবে সেটা শুনবে। আল্লাহ, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা কি হতে পারে, আর পৃথিবীর মানুষকে আমার নবী কি দিতে পারে? বেরাদারিন ইসলাম, অনেকেই বলে ওয়াহাবি, দেওবন্দি, লামোঝাবি, কাদিয়ানি, বলে যার নাম মুহাম্মদ ও আলী সে কিছু দিতে পারে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। সে কিছু দিতে পারে না। আর আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় সেটা নাও, আমার নবী যেটা থেকে নিষেধ করে সেটা থেকে বাঁচো, দূরে থাকো। তো আল্লাহ যখন বলছে যে নবী যেটা দেয় সেটা তুমি নিয়ে নাও, তার মানে এটা যে নবী দিতে পারে বলেই তো আল্লাহ বলছে। কথা বোঝা গেল না? যদি নবী দিতে না পারতেন, নবীর যদি দেওয়ার ক্ষমতা না থাকতো, আল্লাহ কি বলতেন যে আমার নবী যেটা দেয় সেটা নাও? আমার আল্লাহ এটা জানে যে আমার নবীকে আমি পাওয়ারফুল করে দিয়েছি, আমি মালিক বানিয়ে দিয়েছি, তত্ত্বাবধায়ক বানিয়ে দিয়েছি, কুল কায়নাতের খাজানার চাবি আমার নবীর হাতে দিয়ে দিয়েছি। এ আমার বান্দা বান্দীরা, আমার নবী যেটা দেয় সেটা নিয়ে নাও, আমার নবী যেটা থেকে নিষেধ করে সেইখান থেকে বাঁচো। এই বেরাদারিন ইসলাম, মুআজ্জাজ
মুআজ্জাজ মুহতারাম, যারা বলে যে নবী কিছু দিতে পারে না, নবীর কাছ থেকে কিছু পাওয়া যায় না, নবীর কাছে চাইলে কিছু পাওয়া যাবে না, তারা একটু কান খুলে শুনুন। আমি একটার পর একটা দলিল পেশ করব বিরাদারে ইসলাম, কিন্তু তার পূর্বে একটু লক্ষ্য করে শুনে রাখুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যা কিছু বান্দাদেরকে দিয়েছে নবীর মারফতেই দিয়েছে। আজকে একটু লক্ষ্য করে দেখুন, পৃথিবীতে আসতে পেয়েছি নবীর ওসিলায়। আল্লাহ বলেন, যদি আমি আমার নবীকে সৃষ্টি না করতাম, আমি যে খোদা এই কথারও প্রকাশ করতাম না। এই বিরাদারের ইসলাম, তার মানে এটা যে আমরা মানব কুলে জন্মগ্রহণ পেয়েছি নবীর সাদকায়, পাহাড় পর্বত তৈরি হয়েছে নবীর ওসিলায়, আসমান ও জমিন তৈরি হয়েছে নবীর ওসিলায়। বিরাদারের ইসলাম, আরো যদি আগে ভেবে বলা যায়, বিরাদারের ইসলাম, কোরআন পেয়েছি নবীর ওসিলায়, ঈমান পেয়েছি নবীর ওসিলায়, কলেমা পেয়েছি নবীর ওসিলায়, আজকে দুনিয়াতে আসতে পেয়েছি নবীর ওসিলায়, আর কবরে যাওয়ার পরেও নবীর ওসিলায় নাজাত পাওয়া যাবে। আর যেই দিন জান্নাতে প্রবেশ করব, সেই দিন জান্নাতি হওয়ার সৌভাগ্যটুকু নবীর সাদকায় পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন যে আমার নবী যেটা দেয় সেটা নিয়ে নাও, আমার নবী যেখান থেকে নিষেধ করে সেইখান থেকে দূরে থাকো। এই বিরাদারের ইসলাম মুআজ্জাজ মুহতারাম, আজকে শুনে রাখুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদকাতে আমরা সবকিছুই পেয়েছি। তবে একটা দলিল আগে আমি আপনাদেরকে দিয়ে দিই। বুখারী শরীফ, কি বললাম? বুখারী শরীফ, আল্লাহু আকবার। রাবি আল্লাহ, সেই সাহাবিয়া রাসূল যার নাম হচ্ছে হযরতে রাবিয়া বিন কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা। হযরতে রাবিয়া বিন কাব, হযরতে রাবিয়া বিন কাব কি করতেন? আমার নবীজির খিদমতে উপস্থিত থাকতেন। রাতের বেলায় আমার নবী যতবার ওযু করতেন ততবার হযরতে রাবিয়া পানি নিয়ে উপস্থিত থাকতেন। তাহাবী শরীফের মধ্যে এসেছে যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রি বেলা 1 ঘন্টা আরাম করতেন। 1 ঘন্টা আরাম করার পরে আবার 1 ঘন্টা ইবাদত, আবার 1 ঘন্টা আরাম, আবার 1 ঘন্টা ইবাদত, আবার 1 ঘন্টা আরাম, আবার 1 ঘন্টা ইবাদত। আর যতবার আরাম করতেন, আরাম করার পরে উঠতেন, যখন সুবহানাল্লাহ মিসওয়াক করতেন, ওযু করতেন নতুন করে। হযরতে রাবিয়া বিন কাব যখন আমার নবীর খিদমতে থাকতেন, তার মানে এটা যে হযরতে রাবিয়া আরাম করতেন না শুধু নবীজির খিদমতে। আমার নবীজি এই যে আরামে গেলেন, আবার আসবেন, আবার নবীকে জল দিতে হবে, আবার নবীকে ওযু করাতে হবে। এই বিরাদারের ইসলাম মুআজ্জাজ মুহতারাম, হযরতে রাবিয়া বিন কাব আমার রাসূল পাকের এই খিদমত করছেন। আমার নবীজি একদিন রহমতি নিগাতে দেখে বলছেন, রাবিয়া তুমি আমার জন্য রাতের ঘুমকে হারাম করে দিয়েছো। এ রাবিয়া বলো, সাল ইয়া রাবিয়াতা, এ রাবিয়া তুমি আমার কাছে কিছু চেয়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নির্দিষ্ট নাই যে আমার কাছে টাকা চেয়ে নাও, আমার কাছে পয়সা চেয়ে নাও, আমার কাছে যা আছে সেই জিনিসটা চাও, এটা কোনো নির্দিষ্ট নাই। রাবিয়াকে বলা হয়েছে তোমার যেটা খুশি, সালিয়া রাবিয়াতা, এ রাবিয়া তুমি চেয়ে নাও। সে যদি আসমানের চাঁদকে চাইতো, আমার নবীর হুকুমে চাঁদ এসে হযরতে রাবিয়ার হাতে আসতো। কিন্তু বিরাদার, হযরতে রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আমার নবীজি বললেন, এ রাবিয়া বলো তুমি কি চাইছো, তুমি আমার কাছে চেয়ে নাও। কিন্তু সাহাবী রাসূলের আকীদা দেখেন যে আমার নবী যখন বলেছেন যে চেয়ে নাও, তার মানে এটা নবীর কাছে পাওয়া যাবে, নবীর কাছে পাওয়া যাবে। আচ্ছা, আমি যদি আপনাদেরকে এখানে বলি, খুব লক্ষ্য করে শুনবেন বা, যদি বলি যে আপনি আমার কাছে কিছু চেয়ে নেন, তা আপনি কি চাইবেন? মৌলানা সাহেব গামছাটা দেন, না তো পাগড়িটা দেন, না তো আপনার মোবাইলটা দেন, না তো চশমাটা দেন। মানে আমার কাছে যেটা আছে সেটা চাইবেন, আমি যেটার মালিক সেটা চাইবেন। এবার আপনি যদি বলেন যে মৌলানা সাহেব এই প্যাল্ডিং এর যতগুলি মাইক আর যতগুলি সেট আছে সবকিছু আমাকে দিয়ে দেন, আমি পারবো দিতে? এটার মালিক আমি তো না। যদি আপনি বলেন যে মৌলানা সাহেব এই যে এখন ভারতবর্ষের মধ্যে একটি বন্দে ভারত ট্রেন বেরিয়েছে, ওই ট্রেনটা আমার নামে লিখে দেন, আমি পারবো দিতে? ক্ষমতা আছে? আমার অধিকার আছে? নাই। আর আপনারও এটা জানা আছে যে এর মালিক মৌলানা সাহেব নয়, তো আপনি ওই পাগলামি করে ট্রেন চাইবেন না আমার কাছে।
আর যদি আমার অধিকার যেটাতে আছে সেটা আপনি যদি চান, তার মানে এটা আপনি বুদ্ধিমানের কাজ করেছেন। আপনি আমার চাদর চাইতে পারেন, আপনি আমার গামছা চাইতে পারেন, আপনি আমার পাগড়ি চাইতে পারেন, আপনি আমার মোবাইল চাইতে পারেন, আপনি আমার চশমা চাইতে পারেন, কিন্তু বিরাদার আমার কাছে আপনি বন্দে ভারত ট্রেন চাইতে পারেন না। এর কারণ আপনি জানেন যে সেই জিনিসটার মালিক আমি নই। বিরাদার একটু লক্ষ্য করে শুনবেন, হযরতে রাবিয়াকে যখন বললেন ইয়া রাসূলুল্লাহ, রাবিয়াকে যখন বললেন আমার নবীজি এ রাবিয়া তুমি চেয়ে নাও, তো হযরতে রাবিয়া এ কথা বললেন না ইয়া রাসূলুল্লাহ আমাকে থাকার জন্য একটা ঘর করে দেন, ইয়া নবী আল্লাহ আমাকে কিছু টাকা পয়সা দেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে খেজুর দেন, আমাকে গাছ দেন, আমাকে জমি জায়গা দেন, আমাকে সোনা চাঁদি দেন, এই রকম কিছু চাইলেন না। হযরতে রাবিয়া বিন কাব চাইলেন তো চাইলেন কি? আল্লাহু আকবার। এর কারণ রাবিয়া জানেন যে দুনিয়ার মধ্যে যেমন হুকুমত, আসমানের উপরে আমার নবীর তেমনই হুকুমত, জান্নাতের উপরে তেমনই হুকুমত। আল্লাহ তাআলা জান্নাতেরও মালিক আমার নবীকে বানিয়েছেন। তো হযরতে রাবিয়া বিন কাব বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্নী মুরাফাকাতাকা ফিল জান্নাত, ইয়া রাসূলুল্লাহ আমি শুধু জান্নাত চাই না, আমি জান্নাতে আপনার সঙ্গী হতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে জান্নাত তো চাই, अहले स्टेज का तवज्जो चाहूंगा, जन्नत तो चाই কিন্তু জান্নাত সাধারণ জান্নাত নয়। হাজী সাহেবের জন্য জান্নাতের কোয়ালিটি আলাদা, নামাজীদের জন্য জান্নাতের কোয়ালিটি আলাদা, মাওলানাদের জন্য জান্নাতের কোয়ালিটি আলাদা, শহীদদের জন্য জান্নাতের কোয়ালিটি আলাদা। সবচাইতে যেটি কোয়ালিটি যুক্ত জান্নাত সেটি হচ্ছে নবীদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নবীদের জন্য রাজার সিংহাসন যেটা হয় সেটা গোলামের সিংহাসন সেটা হয় না। রাবিয়া বিন কাব আসলামী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলছিলাম বাপ আমার যে জান্নাতের কোয়ালিটি আলাদা আছে, জান্নাতের কোয়ালিটি আলাদা আছে। আপনি একজন নামাজি হয়ে, আপনি একজন জেনারেল লোক হয়ে আল্লাহর দয়াতে যদি জান্নাত পান তা আপনি শহীদের সমান কি পাবেন? পাওয়া যাবে? তো শহীদের সমান যদি না পায় তো শহীদও হচ্ছে গোলাম, আর নামাজিও হচ্ছে গোলাম, হাজিও হচ্ছে গোলাম। আকা হচ্ছে নবীগণ, আকা হচ্ছে রাসূলগণ। তো নবীগণের সিংহাসন আলাদা, নবীগণের গদ্দি আলাদা। বেরাদারিন ইসলাম, রাজার সিংহাসন যেমন আলাদা থাকে গোলামের মতো হয় না, ঠিক সেই রকম বেরাদার শুধু বোঝানোর জন্য বলছি জান্নাতের কোয়ালিটিও সেই রকম আছে। হযরতে রাবিয়া বিন কাব তিনি হচ্ছেন গোলাম, আমার নবীজির গোলাম। রাবিয়া বিন কাব জানে যে আমার নবীর কাছে যদি জান্নাত চাই তো জান্নাত পাওয়া যাবে, কারণ জান্নাতের মালিক আল্লাহ আমার নবীকে বানিয়েছে। সুবহানাল্লাহ। বিরাদারিন ইসলাম, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুধু জান্নাত চাইনি, বলে জান্নাত চাইলে তো জান্নাত পেয়ে যাব, আমরা তো নবীর গোলাম, নবীর গোলামের জন্যই তো জান্নাত লালায়িত। কিন্তু না না, হযরতে রাবিয়া বিন কাব বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের ভিতরেও সেই মজা পাবো না যেই মজা আমি আপনার খিদমতে পাচ্ছি। তার জন্য চিন্তা ভাবনা করে হযরতে রাবিয়া বিন কাব উত্তর দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জান্নাত তো চাই নবী গো, কিন্তু জান্নাত সিঙ্গেল জান্নাত নয়, জান্নাতেও আপনার খাদিম হতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জিন্দাবাদ। কতটা মোহাব্বত, বলে জান্নাত তো চাই, জান্নাতের সঙ্গে সঙ্গে নবী গো আপনার খাদিম হতে চাই। এই বেরাদারিন ইসলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি জান্নাতের মালিক না হতেন এই কথা বলতেন এ রাবিয়া তুমি তো জানো আমি জান্নাতের মালিক নই, জান্নাতের মালিক আল্লাহ, আল্লাহর কাছে চাইতে হবে, আমি যেটার মালিক তুমি সেই জিনিসটা চাও। কিন্তু এই কথা আমার নবীজি বলেনি। বুখারী শরীফের আলফাজ, বুখারী শরীফের শব্দ আছে এটা আও গায়রা যালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আও গায়রা যালিক, এ রাবিয়া বলো জান্নাত চেয়েছো তোমাকে দেওয়া হলো, এর পরেও কি আর কিছু চাইছো? হযরতে রাবিয়া বলছেন যাকা ইয়া রাসূলুল্লাহ, আর কিছু লাগবে না নবী গো, যদি জান্নাত পাওয়া যায়, জান্নাতে যদি আপনার সঙ্গী হতে পাওয়া যায় আর কিছু লাগবে না। এই বেরাদারিন ইসলাম, আমার আলা হযরত আজিমুল বরকত আলাইহি রাহমাতুর রিজওয়ান বরেলির মাটি থেকে যখন এই হাদিসগুলির উপরে নজর দিলেন, দৃষ্টিপাত করলেন, তখন সেই বরেলির মাটি থেকে সারা বিশ্ববাসীকে চ্যালেঞ্জ করে বলে দিলেন শোনো আমার নবীকে আল্লাহ পাক কোন জায়গার মালিক বানিয়েছে, বলে সেই কথাই শুনে রাখো খালিকে কুল ने आपको मालिके कुल बना दिया। या रसूल अल्लाह
खालिके कुल ने आपको मालिके कुल बना दिया। दोनों जहां है आपके कब्जा इख्तियार में। जोरे बोलूं